সমন্বয় পরিষদ কথা বলেন, আমাদের জন্য দোয়া করেন, কিভাবে আমাদের সহযোগিতা করবেন, আপনি সিনিয়র পারসন আমাদের হেল্প করবেন। দোয়া চাই হারানোর দিকে একটু গান শুনাই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ দাবি আদায় পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, কর্মচারী ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। কথা আজকে থেকে অনেক দিন আগে থেকেই বলি, আমরা আমাদের যারা নেতৃবৃন্দ আজকে এখানে আমি দেখেছি 15 সালে পে স্কেলের পর হতে যারা আজকে মঞ্চের নেতৃবৃন্দ, তারা যে ভূমিকা রেখেছিল একটি স্বৈরাচার সরকারের কারণেই আমাদের সেই দাবিগুলো কত বড় বঞ্চিত কর্মচারীরাই তো বুঝি না। আগে আমরা যারা আন্দোলন করতাম, সাজাবা এখানে আছে, রাজপথে আমরা 15 সালের পে কমিশনের জন্য যথেষ্ট লড়াই করে সেটা গঠন করেছিলাম ফরাসুদ্দিন সাহেবকে দিয়ে। আজকে যারা এখানে মঞ্চে আছেন তারা হয়তো জানেন না, আগে অনেক ইতিহাস আছে, যারা পুরানা তারা জানে কোথায় থেকে কোথায় নিয়ে আসছি কর্মচারীদেরকে, নবীন ভাইদেরকে সেই ব্যাপারে বলতে চাই, তারা জানে না। আজকে আমাদের মধ্যে কর্মচারী, আমরা যদি বলি যে কর্মকর্তারা আমাদের দাবি দেয় না, আমি বলবো এটা ভুল কথা। আমরা আমাদের দাবি নিজেরাই আদায় করতে চাই। কারণটা কি? এই পরিবর্তনের মধ্য দিয়ে দেখবেন প্রত্যেকটি অফিসে দালালি শুরু হয়ে গেছে। যে নতুন কর্মকর্তা আসবে, যে বসবে, সে কি আপনার সম্বন্ধে জানে? আমার ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। একটা মানুষ, আমি সব সময় বলি, এটা যদি কাক কোথায় মারা যায়, হাজার হাজার কাক চিৎকার করেছে কাকটার জন্য, কিন্তু আমাদের কর্মচারীদের স্বভাব এমন হয়ে গেছে, একজন কর্মচারী বিপদে পড়লে আরেকজন কর্মচারী পাশ কাটিয়ে যায়, তাকে দেখে। তাহলে কেন দাবি পাবেন? কেন দাবি পাবেন বলেন? শুধু কোন দল? আমাদের দাবি তো এক। আমার কাছে যখন আপনাদের সাধারণ সম্পাদক সাহেব গিয়েছে, আমি তাই বলে দিয়েছি যে দাবি এক। আসেন সবাই এক মঞ্চে দাঁড়িয়ে। কারো ক্ষমতা নাই, এমন কোন সরকার নাই। বেগম খালেদা জিয়ার সময় কার দায়িত্ব নাই, আদেশ দিয়ে আমাদেরকে ডেকে নিলেন, আমাকে নাম ধরে তিনি বলতেন, উনি বলছেন আমলারা এই জিনিসটা করছে, হান্নান মেনে দাও, সালাউদ্দিন সেলিম সহ। আমি বললাম না, এটা হবে না ম্যাডাম। উনি কয় না, এটা মানতে হবে। বাইরে আসলাম, বাইরে এসে মগবাজার মিটিং এ বসছি। বসার পরে আমাদেরকে সালাউদ্দিন সেলিম নমিনি হয়ে গেছে প্রধানমন্ত্রী, উনি নিজে বলে দিলেন, তারপরে এটা আন্দোলন করা ঠিক হবে না। আমি এসে ঢাকা মেডিকেল কলেজে কর্মচারীদের নিয়ে বৈঠক করলাম। সারা ঢাকায় নাসির সহ, নাসির ভাই আছে, সমস্ত ঢাকা আমি মেডিকেল গুলো ডাকলাম, তাইকে আমরা আমাদের চূড়ান্ত কর্মসূচি দিলাম, বন্ধ থাকবে, হাসপাতাল চলবে না, এই আদেশ বাতিল না করলে। মাত্র 3 দিনের মাথায় সচিবালয় ঘোরা কর্মসূচি ছিল, বিশাল বৃষ্টি, হাজার হাজার লোক। আমরা যখন আসলাম, আমানুল্লাহ সাহেবকে দায়িত্ব দিল, ব্যারিস্টার আমিনুল ইসলাম, তাদের দায়িত্ব দিল যে এটা তৈরি করতে হবে। 24 ঘন্টার মধ্যে সেই আদেশ বাতিল করে 70,000 কর্মচারী নিয়ে। আর শেখ হাসিনা যখন ক্ষমতায় আইলো, শেখ হাসিনা আসার পরে এমন দালালি শুরু করে দিলেন, আজকে আমাদের ভাগ্যের লাঞ্ছিত, অপমানিত, লজ্জিত আমরা আজকে কর্মচারী।